আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে। অধ্যায়ের নাম হলো মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। অধ্যায়ের নাম শুনে বোঝা যাচ্ছে আমরা আজ মাল্টিমিডিয়া নিয়ে আলোচনা করব। অ্যান্ড এই মাল্টিমিডিয়ার মধ্যে অনেক টাইপের মিডিয়া রয়েছে, যে মিডিয়াগুলো একত্রিত করলে তখন সেটাকে মাল্টিমিডিয়া বলা হয়। যেমন শব্দ, চিত্র, তারপর হচ্ছে বর্ণ, এই সবগুলো যখন একত্রিত করা হবে তখনই সেটাকে মাল্টিমিডিয়া বলা হবে। এখন মাল্টিমিডিয়া কি, এটা আমরা আরও বিস্তারিত এই টাইপ 1-এ জানতে পারবো। টাইপ 1 হলো মাল্টিমিডিয়ার ধরন এবং ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া নিয়ে আলোচনা করা হয়েছে এই টাইপের মধ্যে। ফার্স্টে বলা হচ্ছে মাল্টিমিডিয়া কি। মাল্টিমিডিয়া কি? অনেকগুলো মাধ্যম একত্রিত করলে মাল্টিমিডিয়া বলা হয়, বললাম না? তাহলে অনেক মানে কি? বহু, তার মানে হচ্ছে বহু মাধ্যম। অ্যান্সার হচ্ছে বহু মাধ্যম। তারপর হচ্ছে অনেকগুলো প্রকাশ মাধ্যমকে একত্রিত করলে কি বলা হয়? মাল্টিমিডিয়া বলা হয়। আমি ইতিমধ্যে বলে ফেলেছি। আচ্ছা, আমরা অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি? কয়টি? আমি বললাম মাত্রই যে বর্ণ, চিত্র আর শব্দ। তাহলে বর্ণ বা টেক্সট এটা একটা, চিত্র বা সাউন্ড একটা, বা শব্দ, আর হলো চিত্র যেটা বললাম চিত্র বা গ্রাফিক্স। তাহলে অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, 3টা মাধ্যম যদি থাকে, অন্তত 3টা, তখন আমি সেটাকে মাল্টিমিডিয়া বলতে পারবো। তার বাহিরে যদি কম হয়ে যায় তাহলে সেটাকে আমি মাল্টিমিডিয়া বলতে পারবো না। মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো হলো এই যে দেখো, শব্দ, চিত্র বা ছবি আর হলো বর্ণ। তাহলে 1, 2, 3 সবগুলো অ্যান্সার। এরপর একটা প্রবাহ চিত্র রয়েছে। প্রবাহ চিত্রটা আমরা দেখি মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ার মধ্যে বর্ণ আছে, শব্দ আছে, তাহলে ওইটা কি হবে? ওইটা হবে চিত্র বা গ্রাফিক্স। সো অ্যান্সার হচ্ছে গ্রাফিক্স। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে চিত্রকে কিন্তু গ্রাফিক্স বলা হয়। ওকে, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া হচ্ছে কি? অ্যানিমেশন, চিত্র ও ভিডিও সবগুলো হবে। হ্যাঁ, 1, 2, 3 সবগুলোই হবে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া টেলিভিশন, ভিডিও, সিনেমা। টেলিভিশনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের দেখতে পাই, বিভিন্ন ধরনের চলচ্চিত্র বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখতে পাই। সেই প্রোগ্রামের মধ্যে কি থাকে? ভিডিও যখন চালু করি তখন একজন মানুষকে দেখা যায় বা অনেক মানুষদের দেখা যায়, তারা কথা বলছে, তারপরে দৌড়াচ্ছে, কথা বলছে, হাঁটতেছে। তার মানে এখানে কিন্তু অনেক কিছু থাকে, সাউন্ড থাকে, চিত্র থাকে এবং টেক্সট বা বর্ণ টাইপের লেখাও থাকে। ভিডিওতে আমরা এরকমই দেখতে পাই। সিনেমার মধ্যেও আমাদের কিন্তু 4টা উপাদান থাকে, বর্ণ, চিত্র, শব্দ এবং চলমানতা। তার মানে বোঝা যাচ্ছে সবগুলোই হচ্ছে মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত। তো অ্যান্সার 1, 2, 3 সবগুলোই হবে। নিচের কোনটি মাল্টিমিডিয়া? টেলিভিশন, রেডিও, সংবাদপত্র আর পাঠ্য বই। আমাদের অ্যান্সার হবে টেলিভিশন। সংবাদপত্র কিন্তু একক মাধ্যম, কারণ সংবাদপত্র আমরা নিজেরা পড়তে পারি, আমরা কিন্তু তাদের সাথে কথা বলতে পারি না। রেডিও, তারা আমাদের সাথে, আমরা তাদের শব্দ শুনতে পাই, বাট আমরা তাদেরকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি না। তারপর পাঠ্য বইও আমরা পড়তে পারি, কিন্তু আমি তাদের সাথে কথা বলতে পারছি না, বা অন্যান্যভাবে অন্যান্য মাধ্যমগুলো তার মধ্যে অ্যাড থাকে না। তারপরে দেখো ডিজিটাল কন্টেন্ট কত প্রকার? ডিজিটাল কন্টেন্ট হচ্ছে 5, 4, 3, 2, 1। ডিজিটাল কন্টেন্ট সাধারণত 4 ধরনের। ঠিক আছে, ডিজিটাল কন্টেন্ট হলো ছবি, অ্যানিমেশন আর টেক্সট। আচ্ছা, 1, 2, 3, 4 সবগুলোই হবে না, 1, 2, 3 সবগুলোই হবে, কারণ ডিজিটাল কন্টেন্টের মধ্যে ছবি, অ্যানিমেশন অ্যান্ড টেক্সট সবগুলোই অন্তর্ভুক্ত। অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোয়েশ্চেন, ডিজিটাল কন্টেন্ট হলো ভিডিও এবং অডিও, চিত্র এবং লেখা, অ্যানিমেশন। হ্যাঁ, আমাদের এখানে ডিজিটাল কন্টেন্টের মধ্যে ভিডিও থাকে, অডিও থাকে, ছবি থাকে, লেখা থাকে এবং অ্যানিমেশনও থাকে। সো অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলো। সো অ্যান্সার তো বলেই দিলাম। এরপর পরবর্তী কোয়েশ্চেন, মাল্টিমিডিয়ার একক রূপ। মাল্টিমিডিয়া একক রূপ টেক্সট, গ্রাফিক্স, তারপর হচ্ছে একটা রূপ হলো টেক্সট, গ্রাফিক্স আর অ্যানিমেশন। হ্যাঁ, মাল্টিমিডিয়ার একটা রূপ হলো টেক্সট আকারে মাল্টিমিডিয়াকে প্রকাশ করা যায়, গ্রাফিক্স মাধ্যমে মাল্টিমিডিয়া প্রকাশ করা যায় এবং অ্যানিমেশন সবগুলো মিলাই সেটাকে আমরা মাল্টিমিডিয়া বলি। তো অ্যান্সার হবে সবগুলো। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষকে। মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ হলো সিনেমা। সিনেমাকে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলা হয়। কত সালে সিনেমা আবিষ্কার হয়? আমরা জানি 1895 সালে সিনেমা আবিষ্কার হয়। সো অ্যান্সার হচ্ছে 1895। চলচ্চিত্র উদ্ভাবন হয় কখন? আচ্ছা, 19 শতকের শেষ প্রান্তে আমাদের চলচ্চিত্র হচ্ছে আবিষ্কার হয়। তাহলে 19 শতকের শেষ প্রান্তে কোথায় আছে? গতে। সো অ্যান্সার হচ্ছে গ। পরবর্তী কোশ্চেন, মাল্টিমিডিয়া প্রয়োগ কি বলছে? যে শিক্ষণীয় বিভিন্ন বিষয়বস্তু উপস্থাপনা সহজ, অবশ্যই। মুদ্রণ ও প্রকাশনের কাজকে সহজ করে, হিসাব নিকাশ সহজ করে। হিসাব নিকাশ কখনোই সহজ হয় না। সো হিসাব নিকাশ সহজের জন্য আলাদা সফটওয়্যার রয়েছে।
আমরা মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে শিক্ষণীয় উপকরণ উপস্থাপনা করতে পারি এবং মুদ্রণ ও প্রকাশনা সহ। সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে চলে যাব। বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে তাকে কি বলা হয়? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলা হয়। সো অ্যান্সার হচ্ছে ঘ। বহু মাধ্যমকে কোন ক্ষমতার জন্য ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলা হয়? বহুমাত্রিকতা ও প্রোগ্রামিং করার ক্ষমতা, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক ও খ উভয়। তাহলে অ্যান্সার কিন্তু ক খ উভয়, মানে কি ঘ হবে। ওকে, নেক্সট কোশ্চেন। কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? নিচের কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? ভিডিও গেম, তারপর হচ্ছে রেডিও, টেলিভিশন, সিনেমা। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হলো ভিডিও গেম। ভিডিও গেমের মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি, কথা বলতে পারছি এবং একসাথে গেম খেলতে পারছি। তো অ্যান্সার হচ্ছে, এবং প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে, বহুমাত্রিকতা রয়েছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া এবং ভিডিও গেমের মধ্যে। তো অ্যান্সার হচ্ছে ক। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া নিচের কোনটি? ওয়েব পেজ বা ওয়েবসাইট, আমরা এগুলোকে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারি। 21 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া নিচের কোনটি? শিক্ষামূলক সফটওয়্যার, তারপর হচ্ছে টেলিভিশন, রেডিও আর হচ্ছে সিনেমা। সো আমরা জানি যে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার আমাদের সাহায্যে আমরা অনেকগুলো মাধ্যমে একত্রিত করলে মাল্টিমিডিয়া বলা হয়, এবং শিক্ষামূলক সফটওয়্যার আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাই এবং হচ্ছে এটা একটা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত। নিচের কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হলো আমাদের এখানে লেখা আছে ওয়েব পেজ, ভিডিও গেম, সফটওয়্যার এবং সবগুলো। তো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ওয়েব পেজ হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত সিনেমা, ভিডিও গেম, শিক্ষামূলক সফটওয়্যার। তো আমরা জানি যে আমাদের এখানে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলতে বোঝানো হয় শিক্ষা মূল উপকরণ হিসাবে এটা একটা, এবং তার সাথে সাথে ভিডিও। সো অ্যান্সার হচ্ছে 2 ও 3। মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারকে মাল্টিমিডিয়া বা উপস্থাপনা করার সফটওয়্যার বলা হয়। শিক্ষামূলক সফটওয়্যার নিচে কোনটি? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়াকে শিক্ষামূলক সফটওয়্যার বলা হয়ে থাকে। তারপর নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ইন্টারঅ্যাক্টিভ তৈরি হয় কোন সফটওয়্যার ব্যবহার করে? ইন্টারঅ্যাক্টিভ তৈরি হয় হলো অথোরেডিং সফটওয়্যার ব্যবহার করে। সো অ্যান্সার হচ্ছে ঘ। 27 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? কন্টেন্ট ডেভেলপ এবং ইন্টারঅ্যাক্টিভ যোগ করার মাধ্যমে বা যোগ করার মাঝে পার্থক্য নেই, মিডিয়ার ব্যবহার নেই, মিডিয়ার ব্যবহার আছে, পার্থক্য আছে। আচ্ছা, কন্টেন্ট ডেভেলপ যারা করে এবং হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ তৈরি করে আর কি, ইন্টারঅ্যাক্টিভ মাধ্যমে যোগাযোগ করার যে রয়েছে, দুইটার মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে। কন্টেন্ট যারা ডেভেলপ করে, যেমন ভিডিও টিডিও তৈরি করি আমরা, ব্লগ তৈরি করি, সেগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট ডেভেলপমেন্ট। আর ইন্টারঅ্যাক্টিভ যোগাযোগ মানে একে অপরের সাথে আমরা যোগাযোগ করতে পারবো এবং ইনফরমেশন শেয়ার করতে পারবো। হ্যাঁ, এইটাকে বলা হয় হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ যোগাযোগ। সো এটা প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে, কিন্তু আমরা যখন কন্টেন্ট ডেভেলপ করি এর মধ্যে কোনো প্রোগ্রামিং থাকে না। সো অ্যান্সার হচ্ছে ঘ, পার্থক্য আছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।